এবার বর্ষার আগেই দখলমুক্ত করে রাজধানীর ২৯টি খালের পানি প্রবাহ নিশ্চিত করা হবে, জানিয়েছেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান। তা করতে গেলে কোনো বাধা এলে সম্মিলিতভাবে তা প্রতিহত করা হবে। খাল রক্ষণাবেক্ষণ বিষয়ে অন্তর্বর্তী সরকার একটি রূপরেখা করে যাবে বলে জানান গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। দখল, দূষণ ও ভরাটে হারিয়ে গেছে রাজধানীর বেশ কিছু খাল। টিকে থাকাগুলোতেও নেই তেমন পানি প্রবাহ, পরিণত হয়েছে আবর্জনা আর মশার ভাগাড়ে। রাজধানীর ৬টি খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, স্বল্প সময়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়, তবে একটি রূপরেখা করা যেতে পারে। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি এলাকাবাসীর সচেতনতার তাগিদ দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। শুধু সরকার করলে হয় না, সরকার প্রতিষ্ঠানগুলো করলে হয় না, জনগণকে সঙ্গে নিয়ে করতে হয়। যখন জনগণকে সম্পৃক্ত করে এই কাজগুলো করা হয় তখন সেটা সফলতা দেখে। এর যদি অন্য কোনো সরকারের সময়ে নেওয়া উদ্যোগ হতো তাহলে হয়তো সিটি কর্পোরেশন থেকে পানি উন্নয়ন বোর্ড থেকে রাজুক চিঠি চালাচালি করতে করতেই ২-৩ বছর চলে যেত। খালগুলোকে দখলমুক্ত করতে দৃঢ়তার কথা জানান রিজওয়ানা হাসান। খালগুলো হবে প্রাণ কেন্দ্র, খালে প্রাণ থাকবে। এই খালে তো মশা ছাড়া আর কিছু নাই। এই বর্ষার আগেই বাকি ৯টার কাজও আমরা শুরু করে দিতে পারবো, অন্তত যাতে পানির প্রবাহ খালগুলোতে আনতে পারি, সেটাই আমাদের প্রাথমিক টার্গেট। খনন শেষ করে রক্ষণাবেক্ষণের জন্য এলাকা ভিত্তিক কমিটি করে খালের পাড়ে সবুজায়নের পরিকল্পনার কথা জানান উপদেষ্টারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।